হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুব ভালো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আরো একটি উইকলি মার্কেট অ্যানালাইসিসের ভিডিওতে। আমি রুমান আহমেদ ফ্রম এফএক্স কিং। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে আসলে নেক্সট উইকে আমরা কি করব। নেক্সট উইকে কি আমরা বাইং করতেছি না সেলিং করতেছি। সো আমরা গোল্ড, জেবিবি ইউএসডি এবং ইউরো ইউএসডি এই তিনটা পেয়ার দেখার চেষ্টা করব। এবং হচ্ছে আর অ্যানালাইসিসে যাওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে এটা একান্তই আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। সো এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কেউ ট্রেড করবেন না। যে যে ট্রেড করবেন অবশ্যই নিজে এবং নিজ দায়িত্বে অ্যানালাইসিস করে তারপর ট্রেড করবেন। সো লেটস গেট স্টার্টেড আওয়ার ভিডিও। সো ফার্স্ট অফ অল যদি আমরা গোল্ডে চলে আসি, গোল্ডে যদি আমরা আসি, আমরা গোল্ডে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে এখানে হচ্ছে গোল্ডের 4 আওয়ারে ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, সো 4 আওয়ারে এখানে ব্রেক অফ স্ট্রাকচার। আফটার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট রিট্রেসমেন্টে যাইতেছে, রাইট? সো রিট্রেসমেন্টে যাইতেছে। সো this is my swing high and this is my swing low, this is my strong swing high and this is my weak swing low, right? So আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে মার্কেট এখন আমাদের এই যে 0.5 এর উপরে আছে। দ্যাটস মিন আমাদের মার্কেট এখন ডিসকাউন্ট জোনে আছে। সো আমরা জানি কি ডিসকাউন্ট জোন থেকে আমরা সেলিং করবো, রাইট? সো মার্কেট যেহেতু ডিসকাউন্ট জোনে আছে, সো যেহেতু মার্কেট ডিসকাউন্ট জোন আছে, আমরা যেটা দেখতে পারতেছি এখানে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, ঠিক আছে? এখানটা থেকেই এই জায়গাটা থেকেই মার্কেটের সেলিং প্রেশারটা আসতেছে। ওকে, বাট উপরে যদি আমি দেখি একটু, উপরে এই হাইটা আছে। সো এই হাইতে ইনাফ পরিমাণ লিকুইডিটি আছে বিকজ অফ এখানে একটা মেজর ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, রাইট? সো আমরা ওয়েট করি যে এই হাইটা মার্কেট কি করুক, সুইপ করুক, ঠিক আছে? সো এই হাইটা সুইপ করার পরে আমরা যদি দেখি যে এই যে অ্যাগ্রেসিভ সেলিংটা আসছে, এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করছে মার্কেট, রাইট? সো এই যে অ্যাগ্রেসিভ সেলিংটা আসছে, এই যে ইমব্যালেন্সটা ক্রিয়েট করছে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জোন ফর আওয়ার সেট আপ, রাইট? সো আমার কাছে একদম সিম্পল অ্যানালাইসিস সেটা হচ্ছে এখানে 4 আওয়ারে ব্রেক অফ স্ট্রাকচার, এই ইম্পালস ফেসটার মধ্যে যত লিকুইডিটি হাই আছে ক্লিন করছে, এটা ক্লিন করছে। সো নেক্সট আছে এইটা। সো এটা যদি ক্লিন হয়ে যায় আর মার্কেট যদি আমাদের এই যে অ্যাগ্রেসিভ সেলিংটা আসে, ঠিক আছে, আমরা যদি এই খানটাতে পাই, এই যে ইমব্যালেন্সটা দেখতে পারতেছি আমরা, সো আমরা যদি এই জায়গাটাতে পাই এন্ড এই জায়গাটাতে আমাদের এই যে অ্যাগ্রেসিভ সেলিংটা আসে, অ্যাগ্রেসিভ সেলিং এর আগে আমাদের যে বিফোর বাইংটা হইছে, এই যে বিফোর বাইংটা হইছে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জোন, রাইট? সো দিস ইজ আওয়ার সাপ্লাই জোন। অ্যান্ড আমরা যদি এই জায়গাটাতে গোল্ডকে পাই অ্যান্ড গোল্ড যদি এই জায়গাটাতে এসে স্ট্রাকচার শিফট করে ডাউন সাইডে, সো উই ক্যান সেল ফ্রম হিয়ার। অ্যান্ড আমরা স্ট্রাকচার শিফট দেখতে পারি, আমরা এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পারি, আপনি যেটা দেখে ট্রেড করেন, এটা 4 আওয়ার টাইম ফ্রেম, ঠিক আছে? সো 4 আওয়ার পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি, আমরা হয়তো নেক্সট উইকে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে মার্কেট হয়তো এইখানটাতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন মার্কেট একটা কি করতে পারে, একটা পুশ দিতে পারে, বুলিশ প্রেশার ক্রিয়েট করতে পারে এখান থেকে। অ্যান্ড দেন এখানে কিছু পরিমাণ লিকুইডিটি বিল্ড করে অ্যান্ড দেন সব কিছু ক্লিন করে দেন হয়তো মার্কেট এই জায়গাটা থেকে কি করতে পারে, এই জায়গাটা থেকে স্ট্রাকচার শিফট করে ডাউন সাইডে আসতে পারে, ঠিক আছে? আমি একবারও কিন্তু বলছি না যে এখান থেকে মার্কেট ফল করবে, আমি বলছি যে এখান থেকে মার্কেট আসতে পারে। ওকে, সো এই হচ্ছে গোল্ডের প্রাইস অ্যাকশন। অ্যান্ড আরো একটা সিনারিও হইতে পারে, সেটা হচ্ছে এই উইকে হবে না, বাট নেক্সট উইকে, সেটা আমরা পরে দেখবো। বাট এই উইকে যদি চিন্তা করি, হয়তো ফার্স্ট ডেতেই মার্কেট যেটা করতে পারে, ফার্স্ট ডেতেই মার্কেট এইখানটাতে আসতে পারে, ঠিক আছে? এইখানটাতে আসতে পারে। এইখানটাতে আসার পরে আমার জাস্ট লাগবে কি, আমার লাগবে ইম্পর্টেন্ট একটা জোন যেখান থেকে মার্কেটের সেলিং প্রেশারটা আসতে পারে। সো আমি যেটা দেখতে পারতেছি যে এই যে ইম্পালস ফেজটা আছে, এই ইম্পালস ফেজের মধ্যে অ্যাগ্রেসিভ সেলিংটা আসছে কোথা থেকে, এইখানটাতে, ঠিক আছে? এখানে ইমব্যালেন্সও ক্রিয়েট করছে। সো এখানে মাল্টিপল ইমব্যালেন্স ক্রিয়েট করছে মার্কেট। সো আমরা যদি এই সাপ্লাই জোনে মার্কেটকে পাই অ্যান্ড মার্কেটে যদি উইকনেস দেখি, আমরা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কোনো একটা চার্ট প্যাটার্ন বা কোনো কিছু যেটা দেখে আমরা ট্রেড করি, যেটা দেখে আপনি ট্রেড করেন, ওইটা যদি এখানে ফুলফিল হয়ে যায়, আপনি এখান থেকে সেল এন্ট্রি করতে পারেন। অ্যান্ড আপনার যদি আপনি সুইং ট্রেড হিসাব করে রাখেন, সো আপনার টার্গেট হবে এইটা। ফার্স্ট টার্গেট আপনি 50% রাখতে পারেন অ্যান্ড সেকেন্ড টার্গেট হবে আপনার এইটা, ঠিক আছে? অ্যান্ড এট দ্য সেম টাইম আপনি এখান থেকে সেলিং করে দেখলেন যে মার্কেট
এই জোনটা ব্রেক করতে পারতেছে না, সো এই জোন মার্কেট ব্রেক করতে পারতেছে না, ঠিক আছে। তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার এক্সিট করতে হবে, ঠিক আছে। যদি এই জোনটাকে মার্কেট ব্রেক করতে না পারে, এখান থেকে এগেন একটা ইম্পালস ফেজ আসতে পারে, রাইট। সো যেহেতু মার্কেট একটা ওভারঅল ডাউন ট্রেন্ডে চলতেছে এখন, সো এখান থেকে যে কোনো সময় মার্কেট আপ ট্রেন্ডে শিফট হতে পারে, সো এটা আপনার মাথায় রাখতে হবে, ওকে। সো এটা এই উইকে হয়ে যাচ্ছে এরকমটা নয়, লেটস সি যে কি হয়। সো আমরা গোল্ডে যেটা দেখতে পারতেছি যে আমরা এই সাপ্লাই থেকে ট্রেড প্ল্যান করব, ওকে ফাইন। আমি একদম সিম্পলি আলোচনা করব, আমরা তো পেঁচাবো না, 5-6 মিনিট শেষ করে দিব, ঠিক আছে। এন্ড যদি জেবিপি ইউএসডির কথা চিন্তা করি, জেবিপি ইউএসডি আমরা গত অ্যানালাইসিস গুলো দেখছি যে আসলে আমরা এই জোনটা থেকে যখন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেট, এখান থেকে আমরা বাইং করি আমরা এখানে প্রফিট বুকিং করি, ঠিক আছে। বাট যেহেতু এই সাপ্লাইকে ফেল করতে পারে নাই, দ্যাটস মিন মার্কেট ফেল হয়েছে, এন্ড ফেল হয়ে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। সো মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, যদিও আমাদের এটা স্ট্রং লো ছিল, বাট যেহেতু এখানে মন্থলি সাপ্লাইতে ট্যাপ করছে, সো আমরা একটু উইকনেস দেখতে পারতেছি। সো সেই পার্সপেক্টিভ হিসাব করলে যদি আমরা দেখি, তাইলে হইতেছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে ফার্স্ট, এন্ড দেন এইখানে কি হয়েছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো দিস ইজ মাই সুইং হাই এন্ড দিস ইজ মাই সুইং লো। সো স্ট্রং সুইং হাই, উইক সুইং লো, এন্ড আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে মার্কেট এখন এই যে আমার ডিসকাউন্ট জোন যদি দেখি চিন্তা করি, মার্কেট এখন কারেন্টলি আমার ডিসকাউন্ট জোনের উপরে আছে, রাইট। সো মার্কেট এখন আমার ডিসকাউন্ট জোনে আছে, এন্ড আমরা যদি এই লেগটাতে লিকুইডিটি চিন্তা করি, তাইলে হইতেছে আমার ফার্স্ট লিকুইডিটি মার্কেট ক্লিন করছে, এন্ড আমার সেকেন্ড লিকুইডিটি মার্কেট ক্লিন করছে, এন্ড আমি যেটা দেখতে পারতেছি যে আমার ডিসকাউন্ট জোনের উপরে দিস ইজ মাই অ্যাগ্রেসিভ সেলিং, রাইট। সো অ্যাগ্রেসিভ সেলিং এর আগে যে বাইংটা হয়েছে ওইটা হচ্ছে আমার সাপ্লাই জোন, রাইট। সো আমি যেটা দেখতে পারতেছি অ্যাগ্রেসিভ সেলিং এর আগে যে বাইংটা হয়েছে, এই যে বাইংটা হয়েছে, বাইংটা আমার সাপ্লাই জোন, ওকে। বাট আমার সাপ্লাই জোনের উপরে যেহেতু দুইটা হাই আছে, সো দিস ইজ আ কনসার্ন। এখানে আমার একটু খটকা লাগতেছে যে আমি এখান থেকে সেল করবো কিনা, রাইট। সো লেটস সি, যদি এখান থেকে আমি স্ট্রং কোনো কনফার্মেশন পাই, আমি এখান থেকে জাস্ট এই জোনে ট্যাপ করার পরে যদি কোনো স্ট্রং কনফার্মেশন পাই, আমি এখান থেকে সেলিং করব, এখানে যতই লিকুইডিটি থাকুক, ঠিক আছে। কারণ মার্কেট তো আর কত যাবে, সো মার্কেট এখন ডিসকাউন্ট জোনে চলে আসছেন, 0.5 এর 0.6 এর লেভেলটাতে আছে। সো এখানে আমি যেটা দেখতে পারতেছি যে মার্কেট বিল্ড লিকুইডিটি হিয়ার। সো আমি নেক্সট উইকে যদি আমার এই জোনে পাই, ঠিক আছে, আমি এখান থেকে সেলিং করব, মার্কেট এখান থেকে আমি সেলিং করব, ঠিক আছে। সো নেক্সট উইকে যদি মার্কেট আমি এখানটাতে যদি পাই এন্ড স্ট্রাকচার যদি এখান থেকে আমি শিফট দেখি, আমি এখান থেকে সুইং ট্রেড প্ল্যান করব একদম ব্রেক অফ স্ট্রাকচারের জন্য, ঠিক আছে। সো এই হচ্ছে জেবিপি ইউএসডির অ্যানালাইসিস, সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, স্ট্রং সুইং হাই, স্ট্রং সুইং লো, আমার লিকুইডিটি ক্লিন করতেছে মার্কেট, এন্ড আমার পয়েন্ট অফ ইন্টারেস্টও মার্কেট চলে আসতেছে। সো আমি যদি আমার এই জোনে পাই, আমি এখান থেকে সেলিং করব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। সো আমরা যদি এখন ইউরো ইউএসডি তে চলে আসি, সো ইউরো ইউএসডি তে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ইউরো ইউএসডি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার মার্কেট রিট্রেসমেন্টে গেছে, আমাদের ডিসকাউন্ট জোনে আসছে, আমাদের সাপ্লাইতে আসার পরে এখানে দেখতে পারতেছি ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। সো 4 আওয়ার আমরা যেটা দেখতে পারতেছি, 4 আওয়ার আমার হচ্ছে এখানে লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার। সো দিস ইজ মাই সুইং হাই, 4 আওয়ার সুইং হাই, এন্ড দিস ইজ মাই 4 আওয়ার সুইং লো, দিস ইজ মাই স্ট্রং সুইং হাই, এন্ড দিস ইজ মাই উইক সুইং লো, রাইট। সো এখন আমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেট কি ডিসকাউন্ট জোনে আছে না, মার্কেট এখনো ডিসকাউন্ট জোনে আসে নাই, ঠিক আছে। সো মার্কেট এখনো ডিসকাউন্ট জোনে আসে নাই, সো আমরা ওয়েট করি যে মার্কেট ডিসকাউন্ট জোনে আসুক, এবং আমাদের লিকুইডিটি হাই আছে, এখানে দুইটা লিকুইডিটি হাই আছে, সো মার্কেট দুইটা ক্লিন করুক, ঠিক আছে। সো হইতে পারে যে মার্কেট এই লিকুইডিটি ক্লিন করার পরে এখান থেকে এই মার্কেট চলে আসতে পারে, ঠিক আছে। এন্ড দেন হইতে পারে যে মার্কেট এইখানটাতে লিকুইডিটি ক্লিন করার পরে যদি মার্কেট স্ট্রংলি ক্লোজিং দিলে এই হাইটা যাওয়ার সম্ভাবনা আছে। সো মার্কেট এই হাইটা হয়তো ক্লিন করে দেন হয়তো মার্কেট স্ট্রাকচার শিফট করতে পারে, ঠিক আছে। এন্ড ব্যাপারটা হইতেছে সুইং হাই, সুইং লো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমার দুইটা লিকুইডিটি হাই আছে, ঠিক আছে। লিকুইডিটি হাই ক্লিন হওয়ার পরে যদি মার্কেট স্ট্রাকচার শিফট করে ডাউন সাইডে, আমরা সেলিং প্ল্যান করব, কারণ মার্কেট অলরেডি ডিসকাউন্ট জোনে আসতেছে, ডিসকাউন্ট জোন চলে আসবে। সো আমরা যদি দেখি এই সুইং হাই, সুইং লো, এই ইম্পালস ফেজের ডিসকাউন্ট জোন হচ্ছে এইটা। সো এইটা হচ্ছে ডিসকাউন্ট জোন, এই যে দেখতে পারতেছেন এখানে হচ্ছে ডিসকাউন্ট জোন। সো ডিসকাউন্ট জোনের উপরে যদি মার্কেট এসে স্ট্রাকচার শিফট করে, আমরা সেল এন্ট্রি প্ল্যান করবো, ঠিক আছে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে আইডিয়াল যে জোনটা সেটা হইতেছে
এইটা হইতেছে আমার কাছে আইডিয়াল জোন ফর সেলিং, ঠিক আছে, ইউরো ইউএসডি। বিকজ অফ আমরা দেখতে পারতেছি অ্যাগ্রেসিভ সেলিং এর আগে যে বাইংটা হইছে, অ্যাগ্রেসিভ সেলিং এর আগে যে বাইংটা হইছে, এই যে বাইংটা হইছে, এটা হইতেছে আমার সাপ্লাই জোন, ঠিক আছে। এন্ড 4 আওয়ার পার্সপেক্টিভে আমি বলতেছি, সো এটা হচ্ছে আমার সাপ্লাই জোন। এন্ড আমি যদি আরেকটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে আমার এই মেজর লিকুইডিটি হাই কিন্তু এইটা, ঠিক আছে। যদি আমার এটা মেজর লিকুইডিটি হাই হয়, সো এই যে এখানে ব্রেকআপ স্ট্রাকচার হইছে, ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে এই যে অ্যাগ্রেসিভ সেলিংটা এখানে আসে, ঠিক আছে, এখানে একটা ইমব্যালেন্সও মার্কেট ক্রিয়েট করছে। সো দিস ইজ মাই অ্যানাদার সাপ্লাই জোন হিয়ার, রাইট? সো দিস ইজ মাই অ্যানাদার সাপ্লাই জোন। সো অ্যান্ড এটা আমার সাপ্লাই জোন, এবং এখানে আমি যদি দেখি এখানে দুইবার মার্কেট এসে আবার গেছে। সো দিস ইজ অলসো সাপোর্ট জোন। সো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট জোন হইতে পারে যে মার্কেট এই লিকুইডিটি হাই ক্লিন করে যদি এই জোনটাতে আসে, ঠিক আছে, যদি এই জোনটাতে এসে মার্কেট স্ট্রাকচার শিফট করে, সো আমরা সেলিং প্ল্যান করতে পারি, ঠিক আছে। এন্ড মার্কেট যদি এই জায়গাটাতে অ্যাগ্রেসিভলি চলে এসে স্ট্রং ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে আপনাকে ওয়েট করতে হবে এই হাইতে যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি ক্লিন হওয়ার পরে হয়তো মার্কেট এখানে ভিতরে ক্লোজিং দিতে পারে। সো তখন আপনি হয়তো এখান থেকে প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। এন্ড যদি এই দুইটা জোন ফেল হয়ে যায়, যদি এই জোনটা ফেল হয়ে যায়, তাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি এখানে স্ট্রংলি মার্কেট ক্লোজিং দেয়, কোনো উইকনেস না থাকে, তাহলে আমরা একদম এই এক্সট্রিম জোনের জন্য অপেক্ষা করব, ঠিক আছে, এক্সট্রিম জোনের জন্য অপেক্ষা করব ফর সেলিং। আর একটা কথাও আমাদেরকে চিন্তা করে রাখতে হবে যে যেহেতু এটা স্ট্রং সুইং হাই, এটা 4 আওয়ার পার্সপেক্টিভে এটা হচ্ছে স্ট্রং সুইং হাই, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রং সুইং হাই, আর এটা হচ্ছে উইক সুইং লো, রাইট? সো 4 আওয়ার পার্সপেক্টিভ। বাট আমরা যদি ডেইলি দেখি, ডেইলিতে কিন্তু এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়ে গিয়েছে। সো যেহেতু এখানে ডেইলিতে ব্রেকআপ স্ট্রাকচার হয়ে গিয়েছে, সো মার্কেট কি করবে? মার্কেট ডেইলিতে ডিসকাউন্ট জোনে যাবে, রাইট? সো মার্কেট যদি আমি সুইং লো থেকে ড্র করি, তাহলে আমার এইটা হয় আমার ডিসকাউন্ট জোন, ঠিক আছে। সো মার্কেট ডেইলিতে আমার ডিসকাউন্ট জোনে যাবে। সো ডেইলিতে ডিসকাউন্ট জোনেও এখানে মার্কেট আসতেছে, রাইট? সো ডেইলিতেও এখানে ডিসকাউন্ট জোনে পাইতেছি, 4 আওয়ারেও আমি ডিসকাউন্ট জোনে পাইতেছি, এক্সট্রিম সাপ্লাইতে পাইতেছি, ঠিক আছে। ফর দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জোন ফর সেলিং। বাট যদি ডেইলির পার্সপেক্টিভে যদি এই জোন ফেল হয়ে যায়, তাইলে আপনি মনে রাখবেন যে এই যে লিকুইডিটি মার্কেটের এখানে বিল্ড করছে, সব ক্লিন হয়ে যাবে। তাহলে আপনাকে ওয়েট করতে হবে একদম এই লিকুইডিটি ক্লিনের পরে আপনি যদি কোনো প্ল্যানিং করতে পারেন। যদি এখানে স্ট্রংলি ক্লোজিং দিয়ে দেয়, যদি উইকনেস মার্কেটে না থাকে, তাহলে আপনি চিন্তা করতে পারেন এইসব যত লিকুইডিটি আছে, এই যে হাইগুলো আছে, সব হাই এখানে ক্লিন হবে। তখন আপনি আর কোনো সেলিং দেখবেন না এখানে। এইগুলো ক্লিন হওয়ার পরে, এই হাইগুলো ক্লিন হওয়ার পরে আপনি হয়তো কোনো সেলিং প্ল্যানিং করতে পারেন ডেইলি পার্সপেক্টিভ। বাট যদি আমরা এখনো যেহেতু আমরা 4 আওয়ারে আছি, রাইট, যদি এখনো আমরা যেহেতু 4 আওয়ারে আছি, সো ওই হিসাব যদি আমরা করি, তাইলে হইতেছে যদি এখন আমরা 4 আওয়ারে আছি, সো 4 আওয়ার যেহেতু এখনো বেয়ারিশ আছে, রাইট? সো আমরা যদি কোনো সেট আপ এখানে পাই যে এখানে এসে মার্কেটের উইকনেস শো করতেছে, যেহেতু এটা আমার স্ট্রং সুইং হাই, এটা আমার উইক সুইং লো, সো স্ট্রং সুইং হাই আমাকে প্রোটেক্ট করবে। সো আমি এখান থেকে এই লিকুইডিটি ক্লিনের পরে আমি এখান থেকে হয়তো সেলিং প্ল্যান করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, ঠিক আছে। এন্ড এটাও হইতে পারে যে মার্কেট আমার এই সাপ্লাই জোন থেকেই, মার্কেট এই লিকুইডিটি ক্লিন করার পরে মার্কেট আমার এই সাপ্লাই জোন থেকেই মার্কেট কি করতে পারে, যদি কোনো উইকনেস দেখি, আমরা এই লিকুইডিটি ক্লিনের পর যদি এখানে স্ট্রাকচার শিফট দেখি, আমরা হয়তো এখান থেকে সেলিং করতে পারবো, ঠিক আছে, যেহেতু এটা ডিসকাউন্ট জোনের উপরে আছে। সো এই হচ্ছে আমার ইউরো ইউএসডি পার্সপেক্টিভ, আমি যেভাবে দেখতেছি মার্কেটকে। আপনি যদি মানে কি বলে এটাকে, আপনার যদি আমার অ্যানালাইসিস ভালো লাগে, আপনি দেখতে পারেন। এবং আমি বলবো যে আসলে আমার অ্যানালাইসিস না দেখে জাস্ট আমার এখান থেকে আপনি একটা ধারণা নেন, ধারণা নিয়ে আপনি নিজে একটা ব্যক্তিগত অ্যানালাইসিস করেন, তারপর আপনি ট্রেড করার চেষ্টা করেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।